নিজে করি 21.2 এর 1 নম্বর অঙ্ক। নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি। তোমরা বই দেখে মিলিয়ে নেবে। আমি খাতাতে অঙ্কগুলো টুকে নিয়েছি। তো এ নম্বরে বলেছে দেখো 13,52,30,120 সমানুপাতে আছে কিনা আমাদের এটা বের করতে হবে। তো আমাদের আগে জানতে হবে প্রথম যে সংখ্যাটা সেটাকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় যে সংখ্যাটা রয়েছে সেটা তৃতীয় পদ, আর 4 নম্বরে যেটা রয়েছে সেটা চতুর্থ পদ। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের একটা সূত্র, এ নম্বর অঙ্কটা প্রথম পদ গুণ চিহ্ন চতুর্থ পদ সমান প্রথম পদ কোনটা 13, তাহলে আমরা এখানে লিখব 13, যেহেতু এখানে গুণ চিহ্ন দিয়েছি তাই এখানে গুণ চিহ্ন হলো। চতুর্থ পদ কোনটা 120 আমরা এখানে লিখলাম। এবার 13 আর 120 আমরা গুণ করব, ঠিক আছে। তো দেখো আমরা এই 12 দিয়ে আমরা এখানে গুণ করে নিয়েছি, দেখে নাও 120 এখানে 13, দেখো করছি, শূন্যর সাথে 3 গুণ করলে 0 হলো, 3 দুগুণে 6 আর 3 একে 3, এবার 1 দিয়ে গুণ করলে এটা 0 হলো, 2 একে 2 আর 1 নেমে গেল। তাহলে আমরা কত পেলাম 0, 6, 5, 1, 1560 পেলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দেবো 1560 পেলাম, অর্থাৎ প্রথম পদ গুণ চিহ্ন চতুর্থ পদ গুণ করে পেলাম 1560 পেলাম। এবার আমরা কি করব, এবার দ্বিতীয় পদ গুণ চিহ্ন তৃতীয় পদ সমান সমান কত আছে, দ্বিতীয় পদ আছে 52, আমরা এখানে 52 লিখব, গুণ চিহ্ন তৃতীয় পদ কত আছে 30, আমরা 30 লিখব। এবার সমান সমান আমরা কি করব, 3 দিয়ে গুণ করব 2কে, তাহলে 6 হবে, 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15 হবে, আর এই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে দেখো প্রথম পদ ইন্টু চতুর্থ পদ গুণ করে আমরা পেয়েছিলাম 1560, এখানে পেলাম। এখানেও দেখো দ্বিতীয় পদ গুণ চিহ্ন তৃতীয় পদ করে আমরা পেলাম 1560, তাহলে দুটোই একই আছে। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব 13,52,30 ও 120 সমানুপাতে আছে, অর্থাৎ 13:52 সমানুপাতের চিহ্ন এটা 30:120। অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো কীভাবে অঙ্কটা করলাম। বি নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 22,11,72,36, তাহলে আমরা লিখব প্রথম পদ গুণ চিহ্ন চতুর্থ পদ সমান সমান, তাহলে প্রথম পদ কত 22 লিখলাম, গুণ চিহ্ন চতুর্থ পদ কোনটা 36, এখানে 36 লিখলাম। তাহলে দুটো আমরা গুণ করব, ঠিক আছে। তো দেখো রাফ খাতায় গুণ করছি, 36কে 22 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি পাচ্ছি, 6 দিনে 12 দিয়ে হাত থাকলে 1, 3 দিনে 6 1 7, 72, আর এখানে 36 দুগুণে 72, তাহলে কি পাচ্ছি 2 নামলো, 7 আর 2 9, এখানে 7 নেমে গেল, আমরা কি পেলাম 792 পেলাম। এবার আমরা গুণ করব দ্বিতীয় পদ গুণ চিহ্ন তৃতীয় পদ সমান সমান, তাহলে দ্বিতীয় পদ কত 11, আমরা 11 লিখব, গুণ চিহ্ন তৃতীয় পদ কত 72 লিখব, সমান সমান আমরা 72কে 11 দিয়ে গুণ করব। দেখো 2 নামবে, 7 নামলো, 1 দিয়ে গুণ করলে আবার 2 7 নেমে যাবে, তাহলে এখানে 2 হলো, 7 আর 2 9, আর এই 7 নেমে গেলো, পেলাম কত 792, তাহলে আমরা পেলাম 792। তাহলে দেখো এখানেও 792 পেলাম, এখানেও 792,
তাহলে আমরা অতএব লিখতে পারি অতএব 22, 11, 72 ও 36 সমানুপাতে আছে। অর্থাৎ 22:11 সমানুপাতে চিহ্ন দিলাম 72:36। আমাদের বি নম্বর অঙ্কটা হলো। এবার আমরা সি নম্বর অঙ্কটা করব। দেখো সি নম্বরটা কি লেখা আছে। সি নম্বরের প্রশ্ন লেখা আছে 45, 27, 15, 25 লেখা আছে। তোমরা বই দেখিয়ে মিলিয়ে নেবে সংখ্যাটা ঠিক আছে কিনা। দেখো কীভাবে করছি। তাহলে আমরা লিখব প্রথম পদ সমান সমান গুণ চিহ্ন, প্রথম পদ গুণ চিহ্ন, চতুর্থ পদ সমান সমান প্রথম পদে কত আছে 45 গুণ চিহ্ন, চতুর্থ পদ আছে কত 25। সমান আমরা গুণ করবো এখানে রাফ খাতায়। 45কে 25 দিয়ে আমরা গুণ করছি। 5 5 25 5 হাত থাকলে 2, 4 5 20 দিয়ে 22 পেলাম। 5 2 10 0 হাত থাকলে 1, 4 2 8 1 9। তাহলে আমরা যোগ করলে পাচ্ছি এখানে 5 নামলো, 2 নামলো, 11 হলো। 1125 পেলাম আমরা, 1125 পেলাম। এবার দ্বিতীয় পদ গুণ চিহ্ন, তৃতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ কত 27, তৃতীয় পদ কত 15, আমরা এখানে 15 লিখলাম সমান সমান। এবার 27কে 15 দিয়ে আমরা গুণ করব। 15 দিয়ে কত আসছে দেখে নাও। 5 7 35 5 হাত থাকলো 3, 5 10 3 13। এখানে 7 নামলো, এখানে 2 নেমে গেলো, 1 দিয়ে গুণ করলে তাহলে 5 7 3 10 0 হাত থাকলে 1, 3 আর 1 4। এখানে আমরা পেলাম 405 পেলাম। তাহলে দেখো আমাদের এর আগে গুণ করে পেয়েছিলাম 1125, এখানে পেলাম 405 পেলাম। তাহলে আমাদের সংখ্যা দুটো একই নাই। তাহলে আমরা লিখতে পারি অতএব 45, 27, 15 ও 25 সমানুপাতে নেই। তাহলে দেখো আমাদের কিন্তু এটা সমানুপাতে নেই, কারণ হচ্ছে এখানে 1125 পেলাম, এখানে 405 পেলাম। তাই এই যে সংখ্যাগুলো রয়েছে 4টা, এটা কিন্তু সমানুপাতে নেই। ডি নম্বর অঙ্কটা করব। দেখো ডি নম্বরের প্রশ্নটা আছে 18, 20, 27, 30 আছে। তাহলে আমরা কি লিখব? প্রথম পদ গুণ চিহ্ন, চতুর্থ পদ সমান সমান প্রথম পদ কত আছে 18 ইন্টু চতুর্থ পদ কত আছে 30। তাহলে 30 লিখলাম। আমরা গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে 3 6 18, 3 8 24 4 হাত থাকলে 2, 3 3 2 5 আর একটা শূন্য বসে গেল, অর্থাৎ 540 হলো। এবার দ্বিতীয় পদ গুণ চিহ্ন, তৃতীয় পদ সমান সমান আমরা লিখব দ্বিতীয় পদ কত 20, তাহলে আমরা 20 লিখলাম, ইন্টু তৃতীয় পদ কত 27, এখানে 27 লিখলাম। তাহলে 2 দিয়ে 27কে যদি গুণ করে, 2 দিয়ে যদি 7কে গুণ 7 2 14, 4 হাতে গেলে 1, 2 আর 2 গুণ করলে 4, 1 5 আর এই শূন্যটা পরে বসে গেল। অর্থাৎ আমরা এখানে পেলাম 540, এখানে পেলাম 540। তাহলে দুটো সমান আছে। তাহলে আমরা বলতে পারি অতএব 18, 20, 27 ও 30 সমানুপাতে আছে।
অর্থাৎ 18:20 সমানুপাত 27:30। আমাদের ডি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা ই নম্বর অঙ্কটা করব। ই নম্বর অঙ্কটা দেখো লেখা আছে ই নম্বরে 11,22,36,72। তোমরা বই থেকে দেখে মিলিয়ে নেবে সংখ্যাগুলো। তাহলে আমরা কি লিখব? প্রথম পদ গুণ চিহ্ন চতুর্থ পদ সমান সমান, প্রথম পদ কত 11, তাহলে আমরা 11 লিখব, গুণ চিহ্ন চতুর্থ পদ কত 72, এখানে 72 লিখব, সমান সমান গুণ করব। তাহলে 72কে যদি আমরা 11 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 72 এখানে নামবে, গুণ চিহ্ন 1 দিয়ে গুণ করলে আবার 72 হবে। তাহলে 2 নামলো 9 7, অর্থাৎ 792 পাচ্ছি। এবার দ্বিতীয় পদ গুণ চিহ্ন তৃতীয় পদ সমান সমান, দ্বিতীয় পদ কত 22 আছে, গুণ চিহ্ন তৃতীয় পদ কত আছে 36, সমান সমান 36কে 22 দিয়ে যদি গুণ করি কি আসে দেখো, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 কে 7, 72 আসলো, 36 দুগুণে 72 আবার, তাহলে 2 7 2 9, এখানে 7 নামলো, অর্থাৎ 792 হলো। তাহলে দেখো দুটো সংখ্যাই একই পেলাম গুণ করে। তাহলে আমরা বলতে পারি অতএব 11,22,36,72 সমানুপাতে আছে, অর্থাৎ আমরা বলতে পারি 11:22 সমানুপাত 36:72। আমাদের একের অঙ্কগুলো হয়ে গেল এ থেকে ই পর্যন্ত। দেখো কীভাবে করলাম। 2-এর এ নম্বর অঙ্কটা করব। তো দেখো লেখা আছে নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে এ নম্বর দেখো লেখা আছে, তোমরা বই থেকে দেখে নেবে কি লেখা আছে প্রশ্নটা, যে 4.5 লিটার ইস টু 13.5 লিটার সমানুপাত 4 কেজি ইস টু 12 কেজি। এটা সমানুপাতে আছে কি না? সমানুপাত না থাকলে আমাদের মিথ্যা লিখতে হবে, সমানুপাত থাকলে সত্য লিখতে হবে। দেখো অঙ্কটা কীভাবে করছি। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি। আমরা কীভাবে, বা দিয়ে কমা দিলাম, 4.5 লিটার, বা এটাকে নিচে আমরা লিখে নেব 13.5 লিটার সমান সমান দিলাম, উপরে লিখব 4 কেজি, নিচে লিখব 12 কেজি। তাহলে এবার বা দিয়ে কমা দিলাম। এবার আমরা কি করব, ওখানে লিটারটা উঠিয়ে দেব, 4.5 বাই 13.5 সমান সমান 4/12। এবার দেখো এখানে দশমিকের একটা সংখ্যার আগে দশমিক আছে, এখানেও একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই দুটো সংখ্যার দশমিকটা উঠিয়ে দিলাম, কারণ একটার আগে যেহেতু দশমিক আছে উপরেও এবং নিচেও। এবার আমরা কাটাকাটি করব। এইখানে দেখো 5 দিয়ে যদি কাটি, 5 নং 45, তাহলে আমরা 9 পেলাম। এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10 আর 5 7 35, 27 পেলাম। 9 দিয়ে কাটি যদি, 9কে 9 1 আর 3 নং 27, তাহলে আমরা এখানে 1 পেলাম আর এখানে 3 পেলাম। এটা 4 দিয়ে কাটবো, 4 একে 4 থাকলো এখানে, আর নিচে 3 4 12, তাহলে আমরা কি পেলাম, বা 1/3 পেলাম উপরে, সমান সমান এখানে আমরা পেলাম 1/3, অর্থাৎ আমরা এ পাশেও অর্থাৎ দুপক্ষে সমান সমান আমরা পেলাম। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব 4.5
লিটার ইস টু 13.5 লিটার, লিটার সমানুপাত 4 কেজি ইস টু 12 কেজি, এটি সমানুপাতে আছে ও সম্পর্কটি সত্য। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম অঙ্কটা। বি নাম্বারটা করব। দেখো লেখা আছে 12 কিমি ইস টু 8 কিমি সমানুপাত 1 ঘন্টা ইস টু 40 মিনিট। দেখো কীভাবে করছি। এখানে বা লিখলাম 12 কিমি বাই 8 কিমি সমান সমান, এখানে লেখা আছে 1 ঘন্টা আর নিচে লেখা আছে 60 মিনিট, বা তাহলে আমরা এখানে 12/8 লিখব। এখানে আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাই আমরা এখানে কি লিখব, উপরে 60 লিখব, নিচে 40 লিখব, কারণ ঘন্টাকে মিনিট করা হলো, তার জন্য আমরা 60টা উপরে লিখলাম, নিচে 40 লিখলাম। এবার আমরা কাটাকাটি করব। 4 দিয়ে কাটবো এটাকে, 3 4 12, 4 দিয়ে কাটলে 2 পাচ্ছি, এই 0 আর এই 0 কাটা গেল। 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 3 দুগুণে 6 পাবো, আর 2 দিয়ে কাটলে এটা 2 পাবো। তাহলে বা 3/2 আমরা 2 পেলাম, সমান সমান এখানেও 3/2 পেলাম। তাহলে আমরা কি বলতে পারি, অতএব 12 কিমি ইস টু 8 কিমি সমানুপাত 1 ঘন্টা ইস টু 40 মিনিট। এটি সমানুপাতে আছে ও সম্পর্কটি সত্য। আমাদের বি নম্বর অঙ্কটা হয়ে গেল। সি নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 20 জন ইস টু 45 জন সমানুপাত 180 টাকা ইস টু 270 টাকা। দেখো কীভাবে করছি, বা লিখে কমা দিলাম, 20 জন বাই 45 জন সমান সমান 180 টাকা বাই 270 টাকা, বা লিখে কমা। তাহলে আমরা এখানে 20 বাই 45 সমান সমান 180 বাই 270, কাটাকাটি করবো আমরা। 5 দিয়ে এটা কাটবো, 4 5 20, 5 9 45, এই 0 এটা 0 কাটলাম, 9 দিয়ে কাটবো, 9 2 18, 2 পাবো, 3 9 27। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, 4/9 পেলাম, সমান সমান 2/3 পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু দুটো অনুপাত এখানে সমান পেলাম না, এটা সমান সমান এটা পেলাম না, তাই আমরা লিখতে পারি অতএব 20 জন ইস টু 45 জন সমানুপাত 180 টাকা ইস টু 270 টাকা, এটি সমানুপাতে
নেই ও সম্পর্কটি মিথ্যা। সি নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম। ডি নম্বরটা দেখো লেখা আছে 15 মিটার = 9 মিটার সমানুপাত 35 টাকা = 21 টাকা। তাহলে দেখো আমরা কীভাবে করছি, বা 15 মিটার বাই 9 মিটার সমান সমান 35 টাকা নিচে 21 টাকা, বা আমরা 15/9 সমান সমান 35/21। কাটাকাটি করবো আমরা 3 দিয়ে, 3 পাচ্ছে 15, 5 পাবো এখানে, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9 পাবো। এটাকে আমরা 7 দিয়ে কাটবো, 5 7 35, 3 7 21। তাহলে 5/, আমরা কি পেলাম 3 পাচ্ছি, সমান সমান এখানে পাচ্ছি 5/3। তাহলে দুটোই কি হচ্ছে, দুটোই একই পাচ্ছি দুপক্ষেই। তাহলে অতএব আমরা লিখতে পারি 15 মিটার = 9 মিটার সমানুপাত 35 টাকা = 21 টাকা, 21 টাকা। এটি সমানুপাতে আছে ও সম্পর্কটি সত্য। অঙ্ক আমাদের 2-এর গুলো হয়ে গেল। দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে।